স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তরফ থেকে বিপুল সংখ্যক ক্লার্কের বিজ্ঞপ্তি বেরিয়েছে। প্রায় 13,735টি পদে এখানে শূন্যপদ প্রকাশিত করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো বন্ধুরা, এই পোস্টে কারা কারা আপনারা আবেদন করতে পারবেন, বয়সের সময়সীমা কত, কী কী ক্রাইটেরিয়া আছে, সিলেবাস কি, সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি আলোচনা করব আমি। তো বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ক্ষেত্রে আপনারা এরকম ইনফরমেটিভ আপডেট পেতে পারেন। তো চলুন শুরু করা যাক বিস্তারিত আলোচনায়। তো বন্ধুরা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দেখতেই পাচ্ছেন, এই যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নতুন লোগো। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে দেখতে পাচ্ছেন যে রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস। দেখতে পাচ্ছেন যে অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট অফ ফিস। দেখতে পাচ্ছেন এটা অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 17/12/2024 তারিখ থেকে এবং এটি চলবে, অর্থাৎ লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন 7/1/2025 পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন যে bank.sbi WB কেরিয়ার কারেন্ট ওপেনিং, এবং এই যে দেখতে পাচ্ছেন যে www.sbi.co.in WB web.web/career কারেন্ট ওপেনিংস। এই দুটি ওয়েবসাইটের থ্রু দিয়ে আপনারা এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। এই বিজ্ঞপ্তির সমস্ত ডিটেলস এই ওয়েবসাইটে গিয়ে আপনারা চেক করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে কোন স্টেটে কতগুলি ভ্যাকেন্সি এখানে প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে একটু বড় করে দেখতে পাচ্ছেন যে গুজরাটের জন্য 1073টি, অন্ধ্রপ্রদেশ 50টি, কর্ণাটকা 50টি, এবং দেখতে পাচ্ছেন যে মধ্যপ্রদেশ 1317টি, এবং এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের জন্য ওয়েস্ট বেঙ্গল 1254টি, উত্তরপ্রদেশের জন্য 1894টি, এবং মহারাষ্ট্রের ক্ষেত্রে 1163টি। টোটাল দেখতে পাচ্ছেন যে ভ্যাকেন্সি 13,735টি ভ্যাকেন্সি টোটাল এখানে বেরিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি ওয়াইজ রেগুলার ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি ওয়াইজ ST SC OBC ইকোনমিক উইকনেস, যেটা ব্যাকওয়ার্ড ক্লাস, জেনারেল, এবং তাদের টোটাল PWDর জন্য কতগুলি রিজার্ভ করা হয়েছে, এক্স সার্ভিসম্যানের জন্য কতগুলি রিজার্ভ করা হয়েছে। ভ্যাকেন্সির সমস্ত লিস্ট এখানে পরপর স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। তো এখানে আপনারা এটা ভালোভাবে দেখে নেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এজ লিমিট। বন্ধুদের এজ লিমিট দেখতে পাচ্ছেন মিনিমাম বয়স হতে হবে 20 বছর এবং ম্যাক্সিমাম বয়স হতে হবে 28 বছর, অর্থাৎ 20 থেকে 28 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। এজ রিল্যাক্সেশন দেখতে পাচ্ছেন যেটা গভর্নমেন্ট রুলস আছে সেটাই রয়েছে এখানে। ST SCদের জন্য 5 বছর, OBCদের জন্য 3 বছর, PWDদের জন্য 10 বছর, এবং দেখতে পাচ্ছেন যে PWD ST SCদের জন্য 15 বছর। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে সিলেকশন প্রসেস দেখতে পাচ্ছেন ফেজ 1 প্রিলিমিনারি এক্সামিনেশন, যেটা হবে 100 মার্কের, এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইংলিশ, এখানে কী কী সাবজেক্ট থাকবে দেখতে পাচ্ছেন যে ইংলিশ, নিউমেরিক্যাল অ্যাবিলিটি এবং রিসোর্সিং অ্যাবিলিটি, এই 3টি সাবজেক্টের উপর টোটাল 1 ঘন্টার পরীক্ষা হবে 100 মার্কের, এবং মেন এক্সামিনেশন হবে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জেনারেল ফাইন্যান্স এবং অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিসোর্সিং অ্যাবিলিটি এবং কম্পিউটার অ্যাবিলিটির উপর। টোটাল মার্কস হবে 200 এবং সময়সীমা থাকবে 2 ঘন্টা 40 মিনিট। এখানে দেখতে পাচ্ছেন যে এই পোস্টে যে পে স্কেল, অর্থাৎ যে স্যালারি কত থাকবে। এখানে দেখতে পাচ্ছেন যে স্যালারি আপনাদের বেসিক স্যালারি থাকবেন দেখতে পাচ্ছেন যে 24,050 টাকা থেকে শুরু হবে, এবং এটি আপ টু 64,480 টাকা পর্যন্ত হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফি দেখতে পাচ্ছেন ST SC PWD এবং এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে কোনো ফিস লাগবে না। জেনারেল ক্যান্ডিডেট এবং OBC এবং EWS এর জন্য 750 টাকা করে আপনাদের এখানে ফিস পেমেন্ট করতে হবে, এবং এই পেমেন্টটি আপনারা অনলাইন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের থ্রু দিয়েও করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। এরকম ইনফরমেটিভ, টেক রিলেটেড এবং AI রিলেটেড এবং চাকরির বিজ্ঞপ্তি রিলেটেড ভিডিওর আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।